হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি পূজা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমাদের নর্থ সিকিমের চতুর্থ দিন। আর আজকে আমরা এখন আছি লাচুংয়ে। এর আগের সমস্ত ব্লগে আমি নর্থ সিকিমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা এখনও অবধি দেখোনি গিয়ে দেখে নিও। আর আজকে এখন বাজছে ঘড়িতে ওই 5:30-6টা মতো। ঘুম থেকে উঠে পড়েছি কারণ রেডি হয়ে আমাদের বেরোতে হবে। আজকে আমরা যাব 0 পয়েন্ট, অর্থাৎ ইয়ামথাম অ্যান্ড 0 পয়েন্টে। আর পাহাড়ে এসে না প্রত্যেক দিন সকালে আমার এই একটাই কাজ, ঘুম থেকে উঠেই আগে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাইরের পরিবেশটা দেখা। আমরা যখন সমস্ত জায়গা ঘুরে হোটেলে ফিরছি তখন কিন্তু বেশ রাত হয়ে যাচ্ছে, তাই বাইরের ভিউটা আর আমি নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না। তাই ঘুম থেকে উঠেই আগে মনে হচ্ছে জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখি, তারপরে হবে সমস্ত রেডি হওয়ার কাজ। কারণ বাড়ি ফিরে গেলে তো এই দৃশ্যগুলো আর পাবো না, তখন ওই ডেইলিকার একঘেয়ে জীবন। আর এই পাহাড়ি দৃশ্য উপভোগ করতে সত্যি কার না মন চাই বলো তো। আর এই যে অনেকক্ষণ থেকেই আমি শুনতে পাচ্ছি একটা ঝর্ণার কলকল কলকল শব্দ, জলের বেশ জোরে জোরে আসছিল। তো তারপরে দেখি জুম করে যে ওখান দিয়ে একটা নদী বয়ে গেছে, তারই আওয়াজ। আর এটা ছিল গতকালকের আমাদের রুম। আর রুমের অবস্থা ভয়ানক, দেখতেই পাচ্ছ চারিদিকে জামা কাপড় ছেটানো, কারণ অনেকটা রাতে ফিরেছি। তারপর শরীর এতটাই আমার কাল খারাপ হয়ে গেছিলো, তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। আর সেই জন্য রুমের অবস্থাও খুব খারাপ। সকাল সকাল উঠে আবার রেডি হয়ে নিয়েছি। আর এটা ছিল আমাদের গতকালকের হোটেলটাও ভীষণ সুন্দর একটা জায়গায় ছিল, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে ছিল আমাদের হোটেলটা। সকালবেলায় জানলা দিয়ে যেটা শেয়ার করলাম সেটা ছিল হোটেলের পেছন দিকের, আর এটা ছিল সামনের ভিউ। আজকে আমরা আছি লাচুংয়ে। এখন আমরা লাচুং থেকে যাব 0 পয়েন্ট এবং হচ্ছে ইয়ামথাম ভ্যালি। এখানে প্রচণ্ড ঠান্ডা, ওই 7 ডিগ্রি এরকম মতো দেখাচ্ছিল নেটে। তো বুঝতেই পারছো ঠান্ডায় সবারই অবস্থা খারাপ। আজকে আমাদের পাহাড়ে হচ্ছে চতুর্থ দিন। ঠিক আছে, চলো। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ডাকাডাকি শুরু করে দিয়েছিল গাড়িতে চাপার জন্য, তাই অবশেষে গাড়িতে চেপে আমরা রওনা দিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এইদিকে রাস্তার অবস্থা দেখো কতটা খারাপ, ভীষণই বাজে রাস্তা। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে বাজে ওই সকাল 7টা মতো, অনেকটাই সকাল, তাই ভীষণ পরিমাণে ঠান্ডা। আর আমি তোমাদের বললাম 7 ডিগ্রি, সেটা কিন্তু দিনের বেলায়, রাতের বেলায় টেম্পারেচার আরও কমে ওই মোটামুটি 5 ডিগ্রি মতো দেখাচ্ছিল। তো ভীষণই ঠান্ডা। আর এই খতরনাক রাস্তা তার উপর, তো মাঝে মধ্যে ভীষণ ভয়ও লাগছিল। আমি তো মাঝে মধ্যে বজরংবলীকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম। তো যাই হোক, এরপরে আমরা ঢুকে গেছি ইয়ামথামে। আর ইয়ামথামে ঢোকা মাত্রই কিন্তু আমরা রাস্তায় বরফ পেয়ে গেছি। দেখো, তোমরা দেখতে পাবে রাস্তায় যেতে যেতেই কিন্তু বরফ। আমাদের এখানে গাছের গোড়ায় যেমন জল দাঁড়িয়ে থাকে, তো এখানে দেখছি গাছের গোড়ায় সব বরফ পড়ে আছে। আর আমার এক্সাইটমেন্টের কারণ কিন্তু ছিল এই বরফ। আমি এই স্নোফল বা বরফ দেখার জন্যেই নর্থ সিকিমে এসেছি মেনলি, কারণ এর আগে আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু কোনো দিন এরকম বরফের জায়গায় কোথাও ঘুরতে আসিনি। এটা আমার ফার্স্ট টাইম। তো এই যে আস্তে আস্তে আমরা 0 পয়েন্টে উঠছি, দেখতেই পাচ্ছ স্নোফল শুরু হয়ে গেছে। আর সাথে চারিদিকে বরফ পড়ে, গাছের ওপরগুলো তো পুরো সাদা হয়ে গেছিলো বরফ পড়ে। আর আমার যে কি ভীষণ মজা লাগছিল কি বলবো, যেন মনে হচ্ছিল 2 চোখ একদম সার্থক হয়ে গেছে। যারা কোনো দিন আসুনি নর্থ সিকিম, আমি বলবো একবার হলেও এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। যদিও এখানে আসাটা কিন্তু একটু টাফের বিষয়, মানে জার্নিটা বেশ
মানে ভালোই হয় আর কি। কিন্তু তাও বলবো সব কষ্ট ভুলে যাবে এই সব দেখার পরে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। সারা জীবন স্মৃতির পাতায় এইগুলো বন্দি হয়ে থাকবে। এই দৃশ্যগুলো সত্যিই হয়তো কোনো দিন ভোলার নয়। কিছুই আসছে না কিছু। আমরা যে কতটা এক্সাইটেড সেটা আমাদের আলোচনা শুনেই বুঝতে পারছো। এ বলছে ভিডিও করব, ও বলছে রিলস করব, আমি বলছি ছবি তুলবো। তো ভীষণ মজা করে আমরা 0 পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এটা কিন্তু অনেকটা উঁচুতে, আর চারিদিক পুরো সাদা বরফে ঢেকে গেছে। আর আমি ভিডিওটা একদম না কেটে তোমাদের সাথে শেয়ার করছি, জানি অনেকটা হয়তো লেন্দি হয়ে যাবে, তাও আমি চাই আমার সাথে সাথে তোমরাও প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপ যেন দেখতে পাও। সত্যি আমাদের প্রকৃতি কতটা সুন্দর, তাই না? ভাবলেই পুরো অবাক লাগে, কি অপরূপ দৃশ্য এই প্রকৃতির। আমার তো ফিল হচ্ছিল যেন আমি পুরো চোখের সামনে এক সিনারি দেখছি, ছোটবেলায় যেরকম দেখতাম সিনারিগুলো, তো ঠিক সেরকমই লাগছিল। আর অবশেষে আমরা চলে এসেছি 0 পয়েন্টে। মারাত্মক ঠান্ডা, টেম্পারেচার ছিল -15 ডিগ্রি মতো। আমার শাশুড়ি মা তো নামতেই পারেনি, উনি একটুখানি ফটো তুলেই গাড়িতে গিয়ে বসে আছে। এত হাওয়া আর এত ঠান্ডা কি বলবো, আমাদের মুখ হাত পা সব মানে মনে হচ্ছিল যেন একবারে কেটে পড়ে যাচ্ছে ঠান্ডায়। আর অলরেডি তো কান ঠান সব লাল হয়ে গেছে। আর এখানে আমি আর আমার বর একটু ভিডিও করছিলাম, একটু ছবি তুলছিলাম, ভীষণ মজা লাগছিল। আমি তো এই বরফে যে কী না করেছি শুয়ে বসে আনন্দে, কি বলবো, মানে আমার লাইফে প্রথম মানে এইরকম একটা এক্সপিরিয়েন্স, তাই আমি ভীষণ হ্যাপি ছিলাম। যেন মনে হচ্ছিল এখানেই সারাক্ষণ যদি থাকতে পারতাম কি ভালো হতো। কিন্তু ওই 20 মিনিট থেকে আধ ঘন্টাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এর বেশি যদি থাকতাম তাহলে হয়তো আমাদের আর ফিরে পাওয়া যেত না। তো যাই হোক, ভীষণ মজা করেছি। এখন আমরা আছি নর্থ সিকিমের 0 পয়েন্ট। তো চলে এসেছি 0 পয়েন্টে। মারাত্মক ঠান্ডা, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। আর অসাধারণ ভিউ, আমি একটা তোমাদেরকে দেখাই, অসাধারণ। চোখ পুরো সার্থক, মানে চোখ জুড়িয়ে গেল বরফ দেখে, চোখ জুড়িয়ে গেল। মারাত্মক সুন্দর, মারাত্মক ভীষণ সুন্দর, পুরো মানে পাগল পাগল লাগছে নিজেকে। দারুণ 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 ভিউ, দারুণ। আর আমি এখানে বরফ নিয়ে খুব খেলা করেছি। আর হ্যাঁ, আরেকটা হাসির কথা বলে রাখি, গদাস গদাস করে বেশ কয়েকবার উল্টেও পড়েছি, যদিও সেই ভিডিওগুলো এখানে ক্যাপচার করা নেই। যাই হোক, অনেক আনন্দ মজা করার পর অবশেষে আমরা 0 পয়েন্ট থেকে আবার ব্যাক করছি। এবার যাব আমরা ইয়ামথাম ভ্যালি। তবে 0 পয়েন্ট যাওয়ার আগেই কিন্তু ইয়ামথাম ভ্যালি পড়ে, কিন্তু আমরা সেখানে দাঁড়াইনি, আমরা আগে চলে গেছিলাম 0 পয়েন্টে এবং ফেরার সময় আমরা ইয়ামথাম ভ্যালিতে দাঁড়িয়েছিলাম। সেখানেও বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে নিয়েছি। সেখানে ছবি টবি তোলার পরে আমরা ইয়ামথাম ভ্যালি থেকে কিছুটা এগিয়ে এসে আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ফটো তোলার জন্য। আর এই জায়গাটাও বেশ ভালো ছিল, এটাও ইয়ামথামের কাছেই পড়ছে, কিন্তু এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। আর এখানে না পাহাড়ে এই গোটা ইয়ামথাম ভ্যালি জুড়ে এই ফুলগুলো দেখা যায়, এবং পাহাড়ে প্রচুর জায়গায় আমি এই ফুলগুলো দেখলাম। জানি না এগুলোর নাম কি, তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে জানিও। ভায়োলেট কালারের ছোট ছোট গোটা সবুজ পাহাড়ের বুকে এইরকম ফুলগুলো হয়ে আছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর তোমাদের এই ওপর থেকে একবার ভিউটা দেখাই, দেখো কত সুন্দর লাগছে, ছোট ছোট বাড়িগুলো পাহাড়ের বুকে, এত সুন্দর লাগছে,
মানে দেখার মতো। এবার আমরা চলে যাচ্ছি আবার লাচুংয়ের উদ্দেশ্যে এবং সেখান থেকে আমাদের আবার ফিরতে হবে আজকে গ্যাংটক, কারণ কাল আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই যে অনেকটা রাত হয়ে গেছে, এতক্ষণ ধরে আমরা গাড়িতে। আর হ্যাঁ, আমরা মাঝে কিন্তু একবার হোটেলে দাঁড়িয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে আবার আমরা যাত্রা শুরু করেছি গ্যাংটকের উদ্দেশ্যে। এবং এখন অনেকটা রাত সারাটাক্ষণ আমাদের গাড়িতেই কেটে গেছে, কারণ রাস্তায় জ্যাম ছিল। কোথাও বলছে রাস্তার কাজ হচ্ছে, কোথাও পাথর ধসে পড়েছে, তো এইসব কারণে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে গেছি। আর এইখানে রাত্রিবেলা এখন বাজে 12:30, আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি চা খেতে। কোথাও কোনো দোকানপাট নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার। এই একটা দোকান খোলা পেয়ে অবশেষে আমরা দাঁড়িয়েছি চা খেতে, কারণ আমরা হোটেলে ফিরে রাতে ডিনার করব, সেখানে আমাদের ডিনারের জন্য বলা ছিল। এবং ফাইনালি রাত 3টের সময় আমরা এসে পৌঁছালাম গ্যাংটকে। শরীর ভীষণ টায়ার্ড, আর দিচ্ছে না। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলো, টাটা।